এরে আল্লাহর বান্দা, সূরা ইখলাসের কত ফজিলত। যেই বান্দা 1000 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে 100টা বাড়ির ব্যবস্থা করে দিবে। এমন বিশাল বড় বড় বাড়ির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। ওই বান্দার এত বিশাল বড় বড় বাড়ি হয়ে যাবে, মানে আল্লাহ তাআলা ওই বান্দাকে আখিরাতের লাইনে ধনী বানায় দিবে। দুনিয়ার লাইনে যেমন টাকা পয়সা থাকলে ধনী হয়ে যায়, ওরে আল্লাহর বান্দা, আখিরাতের লাইনে যদি তুমি ধনী হতে চাও, তাহলে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যেই বান্দা 3 বার পাঠ করবে, এক খতম কোরআন পড়ার নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দিয়া দিবেন। যেই বান্দা 10 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা, একটা বাড়ির ব্যবস্থা করে দিবে। দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই বাড়ি যদি অতিক্রম করতে চাই, বাড়ি যদি দৌড়ায় যদি শেষ করতে চাই, তারপরে ওই বাড়ি দৌড়ায় শেষ করতে পারবে না। এই সূরা ইখলাসের এতটাই ফজিলত, মায়ার নবী রহমাতুল লিল আলামিন মাঝে মাঝে নামাজের মধ্যে এই সূরা ইখলাসটা পাঠ করতেন। কারণ এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দুইটা সূরাকে খুবই গুরুত্ব দিয়া নাজিল করেছেন। 1 নাম্বার সূরা হলো সূরা ইখলাস, এটা আল্লাহর জন্য আল্লাহ নাজিল করেছেন। আল্লাহর পরিচয় যেহেতু এই সূরার মধ্যে রয়েছে, আল্লাহ এক, আল্লাহ এক, এটা আল্লাহ তাআলা, আল্লাহর কোনো মেয়ে নাই, ছেলে নাই, স্ত্রী নাই, কেউ নাই, মা নাই, বাবা নাই। এই পরিচয়, আল্লাহর পরিচয় সূরার মধ্যে আল্লাহ নিজেই দিয়া দিয়েছেন। আর 2 নাম্বার সূরা হলো সূরা কাউসার, যেটা আল্লাহ তাআলা আমার নবী রহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে নাজিল করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা নবীর জন্য এই সূরাটা ইম্পর্টেন্ট ভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কারণ আল্লাহ তাআলা আমার নবীকে কাউসার দান করেছেন। যখন কাফের মুশরিকেরা মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে বেশি কষ্ট দেওয়া শুরু করে দিল, আল্লাহ তাআলা এইবার যখন মায়ার নবী কষ্ট আর সহ্য করতে পারল না, তখন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, যাও আমার নবীকে এই সূরাটা হাদিয়া দিয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম এইবার চলে আসলেন। আসার পরে সূরা কাউসারটা শোনায়া দিলেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলে, ও নবী, আপনি পেরেশান হয়েন না, আপনি টেনশন করিয়েন না, আপনার কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই সূরা কাউসার নবীর উপর যখন নাজিল করলেন, নবী এবার অত্যন্ত খুশি হয়ে গেলেন। কারণ কিয়ামতের দিনে যখন মানুষেরা পিপাসায় ছটফট করবে, আখেরি নবীর উম্মতেরা যখন পিপাসায় ছটফট করবে, তখন মায়ার নবী রহমাতুল লিল আলামিন হাউজে কাউসার তার উম্মতদেরকে পান করায়া দিবেন। আর যেই বান্দা হাউজে কাউসারের পানি একবার পান করবে, ওই বান্দার কখনো পানি তৃষ্ণা লাগবে না। এরে আল্লাহর বান্দা, যা বলতেছিলাম সূরা ইখলাসের অত্যন্ত ফজিলত। একজন সাহাবীকে মায়ার নবী রহমাতুল লিল আলামিন এইবার মদিনার একটা ইমাম বানায় দিলেন। বলে, যাও, তোমাকে মদিনার একটা ইমাম বানায় দিলাম। এইবার ওই সাহাবী মসজিদে, ছোট্ট একটা মসজিদের ইমাম হয়ে গেল। ওই ইমামতি শুরু করে দিলেন।
প্রত্যেকটা রাকাতে সূরা ইখলাস ওই সাহাবী পাঠ করতেন। মুসল্লিদের মাথা গরম হয়ে গেল, নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন সাহাবীকে আমাদের কাছে ইমাম বানায় দিয়েছেন যেই সাহাবী সর্বদা সূরা ইখলাস পাঠ করে, আর অন্য কোনো সূরা পাঠ করে না। এইবার নবী ওই সাহাবীকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, ও সাহাবী, তুমি কি সর্বদা সূরা ইখলাস পাঠ করো কিনা? তোমার জন্য নালিশ দিয়েছে ওই মুসল্লিরা। এইবার ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেকটা রাকাতে সূরা ইখলাস পাঠ করি। আল্লাহর নবী বললেন, কেন তুমি সূরা ইখলাস পাঠ করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সূরা ইখলাসটা পড়তে অনেক ভালো লাগে, কারণ এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে, আল্লাহর পরিচয় রয়েছে, আল্লাহর পরিচয়টা পড়তে আমার অনেক ভালো লাগে, আমার অনেক ভালো লাগে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি যে সূরা ইখলাসকে মহব্বত করো, ভালোবাসো, ও সাহাবী, তুমি ভালো করে শুনে নাও, তুমি যে সূরা ইখলাসকে মহব্বত করো, ভালোবাসো, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও বড় মহব্বত করে ভালোবাসে। আর আল্লাহ মহব্বত করে মানে, আল্লাহ মহব্বত করে মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে একবার মহব্বত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সাধারণ কোনো জান্নাত দিবেন না, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशुकी का काम है, अल्लाह अल्लाह इचे शीरी निस्तो नाम, शीरे शौकर में कुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है।